তাকওয়া কি জিনিস এটাও তো বোঝা দরকার। তাকওয়া শব্দের মূল অর্থ হল ওয়াকিউন। এই শব্দের মূল অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, ফরহেজ করা, বেঁচে থাকা, এটা হলো মূল অর্থ। তাহলে তাকওয়া মানে বেঁচে থাকা। আর যে বেঁচে থাকে তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? বলে মুত্তাকি। আর যে মুত্তাকি হয় আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য, উইদ্দাত লিল মুত্তাকি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন আমি জান্নাত বানিয়েছি, বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তাকওয়া, এই কথা। সমস্ত বন্দিগির মধ্যে আল্লাহ তাআলা আগে পিছে এই শব্দটা ব্যবহার করছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে সবচেয়ে বেশি তাকওয়ার কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই যে তাকওয়া, এই শব্দটা অনেক বেশি বলছে। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের মধ্যে তাকওয়া অর্জিত হয়। কি অর্জিত হয় বলেন? মুখে বলেন, মুখে উচ্চারণ করেন। চাচা মুখে বলেন, বলেন, মুখে বলতে হবে। এটা আপনার বুট বাদাম খাওয়ান না মাহফিল না, লক্ষ বড় মাহফিলের চাইতে এই মজলিস দাম। আপনি বুঝতেন না, আমরা বুঝি। 100 প্যান্ডেলওয়ালা মাহফিলের চাইতে আধা ঘন্টার এই মজলিস দাম। বক্তা কম, পোস্টার নাই, মাইক নাই, বুট বাদামের দোয়ান নাই, বন বিস্কুটের দোয়ান নাই, হ্যাঁ, সংবং নাই। কথা বুঝছেন না? এটাকে মনে করে অনেকে যে এটা বিশাল কিছু। মানসে কেউ আজনে, কেউ বন খায়, কেউ বুট খায়, কেউ বিড়ি খায়, কেউ চা খায়, কেউ ফটকা কিনে, কেউ বেলুন কিনে, কেউ ফুলারা আডে, বেডিতে আডে, ঘরে ঘরে ভাত তরকারি খায়, জামাইরে খানা দেয়, শ্বশুরে খাওয়াইতে আছে, বেয়াই খানা খাওয়াইতে আছে মাহফিল উপলক্ষে। বেডিতে পরের দিন কয় যে দমকার মেহমানের এমন চাপ, একার কথা হুজুরে শুনতে আসছি না, হুজুরে কইতে, হুজুরে কি কইছে? ঠিক না কথা? আয়োজক বলে যে যা আয়োজনই করলাম, গাম বাইয়া বাইয়া পড়ছে, কিন্তু ওয়াজ আর হতে আসছে। কারণ এই ঝামেলা, এটা আমরা তো দেখি, আমরা তো যাই প্রতিদিন, তো আলহামদুলিল্লাহ বড় মাহফিলে আমরাও যাই। কিন্তু এই ছোট মজলিস, এটার দাম বেশি, ফায়দা বেশি, উপকার বেশি। এটাকে ইসলাহি মজলিস বলি আমরা। এটার অনেক বেশি উপকার, অনেক বেশি। আপনি বুঝবেন না। বিশাল সাগরের ঢেউ ভেতরে যে পরিমাণ তোলপাড় করে, উপরে পুরাপুরি বোঝা যায়। ভেতরে উপরের ঢেউয়ের চাইতেও ভেতরে তোলপাড় করে বেশি সাগরে। উপরের ঢেউ যা দেখা যায় তার চাইতে বেশি ঢেউ খেলে কোথায়? ভিতরে ভিতরে, নিচে। ঠিক এই ছোট মজলিসে আল্লাহর বান্দাদের কলিজার ভিতরে আখিরাত আর পরকালের অনুভূতি ঢেউ খেলে। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, জবান খুলবেন, কথা বলবেন, শুধু মাথা নাড়বেন না। এই অভ্যাস আমরা ত্যাগ করা দরকার। আপনি বলেন, কেউ যদি সালাম দেয়, সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা একবার না বইলা 10 বার মাথা নাড়লে সমান হবে না? কয়বার মাথা নাড়লে সমান হবে?
বুঝেন নাই কথা? যে আমি মুখে কইতাম না, যে মাতালার 10 বার জায়গার দরকার হইলে 15 বার লাগবে। আপনি বেশি জোরাজোরি করলে দরকার আরো 2 বার বেশি লাগবে মাথা। এতে সালামের জবাব হবে তো? কিন্তু মুখে একবার বললে জবাব হবে তো? হবে। তাহলে কি বুঝা গেল? জবানের বলা এটার মধ্যে বরকত বেশি, এটার মধ্যে বরকত। আমাদের এটা কম। আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, পরকালের কথা আমরা বলতে চাই কম, মুখ দিয়া বাহির করতে চাই। মুরব্বীরা মুখ খুলতেই চায়, মনে করে মুখ খুললে নি কোনটা আবার কেউ বুঝালায়। কিন্তু না, বিশ্বাস করে যত বেশি কথা বলবেন, মুখ খুলবেন, তত বেশি আপনার আমল নামার মধ্যে নেকি জমা হবে। আপনি বলেন তো আপনার বিবেকে কি বলে? বায়েজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জিলানি, যার নাম যেই জানেন, যে যত বুজুর্গ চিনেন, সমস্ত বুজুর্গানে দিন আউলিয়ারা আপনার জবান খুললা বেশি আল্লাহর ওলি হইছে না বন্ধ রাখি? কি বলেন? জিকির যে যত বেশি করছে সে তত আল্লাহর কাছে কি হইছে না মুখ বন্ধ রাখি? উঠতে বসতে আল্লাহ তাআলা চায় বান্দা আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন আমার বুদ্ধিমান বান্দা আমার জিকির করবে। কতক্ষণ? দাঁড়িয়ে যতক্ষণ অতক্ষণ, বসে যতক্ষণ অতক্ষণ, শুয়ে যতক্ষণ অতক্ষণ। সারা তার মানে কি বলেন না? কতক্ষণ? কতক্ষণ বলেন না? ওয়ালা জুনুবিহিমের আরেক অর্থ হলো, এক অর্থ তো শুয়ে বললাম, আরেকটা তর্জমা হলো কারোটে বদলতে বদলতে। উর্দু ভাষায় তর্জমা করে এভাবে, তাফসিরে আছে। অর্থাৎ এরকম আমি বসছি, মানুষে আর মোড়া ভাঙ্গে কোমরের মধ্যে এরকম করে না, কোমর বাঁকা করে কিনা, এইটারে বলে ওয়ালা জুনুবি। অর্থাৎ এরম আল্লাহ এমন করতে গিয়েও সুবহানাল্লাহ, মানে কোমর ভাঙ্গা দাও কিন্তু তবুও বলো আল্লাহ আল্লাহ তাআলা। এটা আছে। বসে রয়েছি চেয়ারে, মনে করেন কিছুক্ষণ পরে ক্লান্তি লাগছে, তো উঠতেছি আমি একটু বেকা বুকা হইয়া, মানে কোমরের আল্লাহ এইভাবে, অর্থাৎ কোমরের ভাঁজে ভাঁজে ভাঙতে গিয়েও তুমি আল্লাহকে, অর্থাৎ প্রতিটা নড়াচড়ায় আল্লাহ চায় মুমিনের জবান দিয়ে বের হবে কি? আল্লাহ। এটা বড় বিষয়। এটা যে বোঝে নাই তার জীবন দামি হয় না, তার জীবন দামি হয় নাই। পণ্ডিত বহু আছে, জাকের কম, আল্লাহ পাকের জিকিরকারী বান্দা এমনি মুখ পণ্ডিত অনেক, কথা বলতে দিলে বহুত কিছু জানে। আল্লাহকে নিয়মিত ডাকা অভ্যাস বানায় নাও, নিজের অভ্যাস বানায় না, এটা অনেক বড় একটা আমল। বহু মুরব্বী আছে এমনি বসে রয়েছে 3টা ঘন্টা খিচ্চা, দুম খিচ্চা বসে রয়েছে, অনর্থক। যেটা কি করে না, কি আমরা কিতা করো না, বইয়ে রয়েছি। অথচ একজন মুরব্বী এই 2টা ঘন্টায় উনি যদি আল্লাহকে ডাকতো, ওনার আমল নামার মধ্যে নেকের পাহাড় জমায়ে ফেলত। আরে পাহাড় তো একবার সুবহানাল্লাহ বললেই নবীজি বলছে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি আমল নামায় ওঠে, একবার বললে। হাদিসে সুবহানাল্লাহ আযমু মিন উহুদ, নবী বলছে সুবহানাল্লাহ এটা উহুদ পাহাড়ের চাইতেও ভারী। এখন ভারী, এবার উহুদ পাহাড়ের চাইতেও ভারী।
সেটার পরিমাণ নবীজি বলে নাই। এখন উহুদ পাহাড় যদি 2 টন হয় তো পাহাড়ের চাইতেও ভারী সেটা কদ্দুর সেটা আল্লাহই জানে। উহুদ পাহাড় বুঝি 2 টন, 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলোমিটার লম্বা পাহাড় উহুদ পাহাড়, মদিনার উহুদ পাহাড়। আপনি ভাবেন তো কত বড় ওজন। এজন্য এটা বড় জরুরি বিষয়। আমি এই জন্যই বললাম আর কি, এখন জবান খুলবেন। আমার বেলায় যখনই আল্লাহর কথা শুনেন, এই যে জুমার দিন মসজিদে ইমাম সাহেব যখন বয়ান করে খুব মনোযোগ দিয়ে ওনার দিকে তাকায় থাকবেন এবং উনি যেটা বলতে চায় এই কথাটা আপনি আপনার জবানে উচ্চারণ করবেন, যেন আপনি বুঝতেছেন, যেন আপনি আল্লাহর নাম নিতেছেন। উনি বইয়ে রয়েছে এটা যেটা লড়েন না কা না শুনলে দেয় না, শুনলে বলে দেয়, কিন্তু এগোটা বন খানা, বিড়ি খানা, পান খানা, আপেল, মালটা, আনার, ভাত, তরকারি সব খানা ঠিক, এটি সব চলে। আল্লাহর নাম বলতে গেলে শরীর চলে না। এটা ইনসাফ? কথা বলেন না কেন? এটা ইনসাফ? অথচ যদি বাস্তবিকেও শরীর নাও চলে, মোমেনের কাছে আল্লাহর দাবি তো এটা অসুস্থ, বিমারি, পেরেশানি, তখনও তুমি আমাকেই শুধু ডাকো। শরীর না চললেও আপনি কারে ডাকবেন? আপনি হাসপাতালে কাকে ডাকবেন? আপনি অপারেশনের আগে কাকে ডাকবেন? আল্লাহকে ডাকা ছাড়বেন এই অনুমতি তো নাই, এই সুযোগে তো আপনার নাই। সুখে থাকেন, দুঃখে থাকেন, আনন্দে থাকেন, বেদনায় থাকেন, খুশিতে থাকেন আর দুঃখ থাকেন, আপনার জবানে উচ্চারিত হবে কেবলই কার নাম? আল্লাহ। মোমেন মন মতো পেলেও আলহামদুলিল্লাহ, মোমেন মন মতো না পেলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ পছন্দ মতো যেটা দিল এটাও আল্লাহ, পছন্দ মতো যেটা পেলাম না এটাও দিছে আল্লাহ। সন্তান দিয়েছে কে? নিয়েছে কে? হ্যাঁ, তাহলে দুটোটা কে? তাহলে আপনার পছন্দ হইলেও আপনি আল্লাহ, পছন্দ না হইলেও কি আল্লাহ। এটা খেয়াল করা। এজন্য এই জবান সর্বমুহূর্তে আল্লাহর নাম বলার অভ্যস্ত বানায় ফেলতে হবে। বিদ্যুৎ চলে গেছে, এটা একটা বিপদ। এই সময় আমরা একটা বিশ্রী শব্দ বলি যেটা মুখে উচ্চারণ করা যায় না, অভদ্র একটা কথা শব্দ বলি, অথচ উচিত হলো বলতে হবে ইন্না লিল্লাহ। এ কার নাম? আসছে আবার কারেন্ট, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আনন্দ। আলো আসছে, এটা আলো চলে গেছে, এটা পেরেশানি নাকি? কিন্তু পেরেশানি তো মোমেন কাকে ডাকবে? আবার সুখের বেলায়ও মোমেন কাকে ডাকবে? এজন্য আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মোমেনের জীবনে 24 ঘন্টায় 2টা দিক। কয়টা দিক? আমার পুরা হায়াত দুই অবস্থায় সীমাবদ্ধ। আমার আপনার প্রত্যেকের জীবন, যে যতদিন বাঁচেন ততদিনে আমার আপনার হালাত কয়টা? 2টা। একটার নাম হলো শকর, কন্ত কি? আরেকটার নাম হলো সবর। এছাড়া আমার জীবনে তৃতীয় কোনো অপশন নাই। প্রতি মুহূর্তে আমি হয় প্রত্যাশা মতো কিছু পাচ্ছি অথবা প্রত্যাশা মতো কিছু পাচ্ছি না, এই তো না? হয় পছন্দ মতো হইতেছে অথবা পছন্দ মতো হইতেছে, হয়তো চাওয়া মতো হইতেছে অথবা চাওয়া মতে হইতেছে। এই ছাড়া আর কোনো সুরত আছে জীবনে? আল্লাহ তাআলা বলে, বান্দা পছন্দ মতো, চাওয়া মতো, তোমার প্রত্যাশা মতো যদি হয় তো শুকর করবা, আর প্রত্যাশা মতো যদি না হয় তো কি করবা? কথা বলেন না, সবর করো। আর আল্লাহ বলছে, শুকর করলেও আমি বিনিময় দেব, সবর করলেও আমি বিনিময় দেব। তাহলে তোমার লস কি? তোমার অসুবিধা কি? শুকরের বেলায় আলহামদুলিল্লাহ বলবা,
আমি বিনিময় দেব। সবরের বেলায়ও আলহামদুলিল্লাহ বলবা, আমি বিনিময় দেব। সন্তান জন্ম নিলে আলহামদুলিল্লাহ বলছো, আমি বিনিময় দেব। সন্তান মৃত্যুবরণ করলে ইন্নালিল্লাহ বলছো, এতেও তো আমি বিনিময় দেব। জন্মের কারণের আলহামদুলিল্লাহ, এটা হইল শুকর। মৃত্যুর কারণের ইন্নালিল্লাহ, এটা হলো সবর। এটা হলো কি? কিন্তু দোনো অবস্থাতে নাম কার? নাম আল্লাহ। ডাকলাম কাকে? আল্লাহকে। আজ আমাদের জবানে এটা না, আমাদের জবানে এটা। ভালো থাকলেও কয় না কেমন আছে, না কি আমরার একটা বালা, কোন রকম চলো না। কত বড় ডাকাত, সত্য ডাকাত, সত্য ডাকাত, এটা নাফরমান, এটা অকৃতজ্ঞ বেটা তুই। আমরা একটা চলো না, আমরা আর কি এর বালা, বাদ দুগা খাইয়া কোন রকম ফিরে থাও বলে না, এমন বাদ দুগা খাইয়া কোন রকম। আরে বেটা, বাদ দুগা খাইয়া যে কোন রকম ঘুম যাইতে পারো, আর এক চাইতে কোটি কোটি টাকার মাল সম্পদ থাকার পরেও লক্ষ কোটি মানুষের সারা রাত ঘুম আসে না, আর তুমি যে অল্প দুগা ভাত খাইয়া ঘুমাইয়ে, এটার চাইতে শুকর আর কি হইতে পারে বেটা? কথা বলেন না? এই পৃথিবীতে কম খাওয়াই না অভাবী, তাদের চোখে যে পরিমাণ ঘুম আছে, ধনির দুলাল যারা, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের চোখে তার লক্ষ ভাগের এক ভাগ ঘুমও নাই। ঘুমো নড়লে চড়লে এদিক থেকে এদিকে লড়লে লোন, লোনের চিন্তা, কিস্তি, ব্যাংক সুদ, ব্যাংকের ঋণ, হাজার হাজার কোটি টাকার ফ্ল্যাট, বাড়ি, বিল্ডিং, হাসি, সব ধোকা, সব কিছু ব্যাংকের কাছে। উনি যে হাসে, এটা ব্যাংকের টেয়া লইয়া আসে। পরীক্ষা করলে ফরমালিন পাওয়া যাবে। এটা হাসিটা যদি ল্যাবরেটরিতে কি করে পরীক্ষা করে, এটার মধ্যে কি পাওয়া যাবে? ফরমালিন, ফরমালিন পাওয়া যাবে, ফরমালিন। আপনি জানেন ঢাকা শহরের রাজপ্রাসাদগুলো, অট্টালিকাগুলোর মধ্যে এক রাতে দুঃখ আর পেরেশানির, অস্থিরতার যেই বোবা কান্না সেখানে গুঞ্জরিত হয়, আমার দেশের দিন মজুর খেটে খাওয়া মানুষের ঘরে ওই পরিমাণ দুঃখ আর পেরেশানির কান্না নাই। আমি চ্যালেঞ্জ করব, নাই, সেখানে নাই। ওদের জীবন বড় দুঃখের জীবন। সিনেমার যে নায়িকা সারা পৃথিবীকে দেখে পর্দায় ক্যামেরার সামনে হাসে, তার ভেতরের কান্নার সাগর বইতেছে, সাগর। তার ওই হাসি টাকার হাসি, ওই হাসি ধোকার হাসি, তাদের ব্যক্তি জীবনের মতো দুঃখী জীবন আর কারণে। আপনি খবর, আপনি খবর। হ্যাঁ, রাত কাটায়, দিন কাটায়, কতজন জামাই বদলায়, কতজন বিবি বদলায়, কিচ্ছুর কোনো হদিস নেই, কিচ্ছুর কোনো হদিস নেই। এই জন্য এটা মনে রাখতে হবে, আমার জিন্দিগি যদি আমরা এমন বানাই, হার হালাতে আমার মুখে উচ্চারণ হবে কার নাম? বলেন না, কার নাম? আল্লাহ। এটাকে বলে মুমিন, সর্বাবস্থায়। কারণ তাকে বাদ দিয়ে আমার আর তো কেউ নেই। আমার সুখের যত উপকরণ সব তো তারই হাতে, আমার দুঃখ মুসিবত যাই আসে সবই তো তার হাতে, ঠিক কি না? বল আন-নাফি' আদ-দার। আল্লাহ পাকের দুটা সিফা, তিনিই উপকারকারী, তিনিই আবার পেরেশানি দান। মুসিবত কে দেয়? আবার সুখ কে দেয়? তো তাহলে আপনি অন্যদিকে যাবেন কেন? অন্যদিকে যাবেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই এবং অনেক প্রিয় সাহাবীদের একজন, আল্লাহর নবী ওনাকে একদিন বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাইতেই হয় আল্লাহর কাছেই চাই। কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা
ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে যাও। এরপরে নবীজি এ কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আশ্চর্য কথা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবীজি বলেন, মনে রেখো, আমার এই কথা খেয়াল রেখো, গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার একটি উপকার করবে এই সিদ্ধান্ত নেয়, নবীজি বলেন কোনো উপকার তারা তোমার করতে পারবে না, বরং তোমার ওই উপকারটাই কেবল হবে যেটা আল্লাহ তোমার নামে তোমার তাকদীরে লিখে রাখছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। নবীজি বলেন, এবং গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, কেহই তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেবল ওই ক্ষতিটাই তোমার হবে যেটা আল্লাহ তাআলা তোমার নামে লিখে রাখছে। নবীজি এরপরে বলছে আশ্চর্য কথা, নবীজি এরপরে বলেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেই কাগজে তাকদীর লিখছে, যেই কলম দিয়া আর যেই কাগজে, ওই কাগজ আর ওই কলম, এই কথাইটা লেখা, এরপরে কথা শেষ করে কাগজ কলম সরাইয়া নিছে, আর কিছু এরপরে নাই, এটাই শেষ কথা। তাকদীরের শেষ কথা কি? এই লাইন। সবাই মিলে না তোমার কোনো উপকার করতে পারবে, সবাই মিলে না তোমার কোনো ক্ষতি করতে পারবে। তোমার এক বিন্দু উপকার করবে কে? তোমার এক বিন্দু ক্ষতি করবে কে? মুসিবত বিপদ কার থেকে? এই কথার উপরে আল্লাহর সিদ্ধান্ত শেষ হয়েছে, লেখা শেষ। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবাতে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, ও নবী আপনি বলেন, কুল লান নুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী আপনি বলে দেন যে আমাদের কোনো মুসিবত হবে না, কোনো মুসিবত হবে না, কেবল ওইটুকুই হবে যেটুকু আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছে। কাতাবা হুয়া মাওলানা। এবং আপনি এটা বলেন যে ও ঈমানদারেরা, আল্লাহই আমাদের একমাত্র অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এবং আল্লাহ বলেন একজন ঈমানদারের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা। কার উপরে? বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ ফরজের সালাম ফিরাইয়া, প্রত্যেক নামাজের ফরজ আছে না? ফজরের ফরজ কয় রাকাত? জোহরের, আসরের, মাগরিবের, ইশার, এই ফরজ নামাজের সালাম ফিরিয়ে নবীজির কিছু আমল ছিল, তাসবিহ পড়তেন। এই তাসবিহগুলোর মধ্যে একটা দোয়া এটা করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা একটা দোয়া করতেন প্রত্যেক নামাজে। ফরজের পরে যে কয়েকটা তাসবিহ নবীজি পড়তেন এর মধ্যে এটা একটা। কথা বুঝছেন? প্রতিদিন কমপক্ষে কয়বার পড়তেন? আল্লাহ নবী এটা বলতেন, আয় আল্লাহ আপনি যদি দিতে চান বাধা দেওয়ার কেউ নাই, আপনি যদি না দিতে চান দেওয়ার কেউ নাই, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টার কোনোই দাম নাই। কি কথা! এত সুন্দর কথা আর হইতে পারে? বুঝেন নাই কথাটা? নবীজি আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি যদি দিতে চান বাধা দেওয়ার, আপনি যদি না দিতে চান জোর করে দেওয়ার কেউ নাই, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টার বেল নেই। ঠিক না? আরে আমরা দেশের কথা নাই যা, যে কারো চেষ্টার কি নাই? বেল নাই, মানে পাত্তা নাই, খবর নেই।
সুবহানাল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, এই দোয়াইটা হযরত কসম করে বলে যে এই দোয়া এটা করোনার সর্বশ্রেষ্ঠ ঔষধ, করোনার সর্বশ্রেষ্ঠ ঔষধ, করোনার একটা ডোজ। এই দোয়াইটা আল্লাহরে বলে দেওয়া, আল্লাহরে এটা জানায় দেওয়া, আল্লাহ করোনা হোক, দরনা হোক, গরনা হোক, মরনা হোক, এটা যেটা ইচ্ছা এটা হোক, এটা ডায়রিয়া হোক, এটা কলেরা হোক, এটা আমাশা হোক, এটা ডায়াবেটিস হোক, এটা গ্যাস্ট্রিক হোক, এটা যেটা ইচ্ছা এটা হোক, আমার বিশ্বাস মাওলা আমনে দিলে ঠেকাইবার কেউ নাই, আপনি না দিলে দেউন না কেউ নাই, আপনারে বাদ দিয়া কারো চেষ্টার কোনো উপকার নাই, আপনার হাতেই সোপর্দ আমার হায়াত, আমার জীবন, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার রাত, আমার দিন, আমার সুস্থতা, আমার অসুস্থতা সব আপনার হাতে তুলে দিলাম। কি ভাই, এর চাইতে সুন্দর কথা কি হইতে পারে? কথা বল। আমার জানা 4 তলার থেকে কোনোদিন নামে নাই ভদ্রলোক, শুক্রবারের জুমার নামাজও পড়ে নাই, ওটা মরে গেছে করোনা। আমি জানি, আমি চিনি, ওটা মরে গেছে। ওটা মরার ডরে ওটা 4 তলার থেকে নিজের বিল্ডিংয়ের নিচেও আইছে না, কোনো নিচে যদি করোনা দাঁড়ায় থাকে, কথাটা বুঝেন? অথবা দোতলার কোনা দিয়ে সিঁড়ির গোড়ার যদি করোনা খারাই থাকে, ধরে লাগে না? করোনায় পরে ওনারে জানাইছে যে ভাই আমি মানুষের যেহেতু সিঁড়ি চিনে 4 তলায়, এটা আমিও সিঁড়ি চিনি, এই জন্য আপনি যেহেতু আইতেই আছেন না কোনোভাবে, অনেকক্ষণ অপেক্ষা করছি, মনে করছি আপনি নামে আইবেন, কিন্তু আপনি তো শক্ত ডাকায়, আপনি ডাকাইতে নামতেছেন না জন, শেষ পর্যন্ত আমি নিজে আইছি। ঠিক কিনা বলেন না? এটাই কথা। এজন্য জিন্দিগির 2 হালাত, এক হালাতে শুকর, আরেক হালাতে কি ভাইয়া? সবর। আর জীবনের উভয় হালাতে ডাকবো শুধু কাকে? জবানে উচ্চারণ হবে কার নাম?